33 মিলিয়ন মানুষ ক্ষুধার্ত থাকে আর গড়ে সেটা প্রতি 11 জনের মধ্যে একজন। পেয়েছি তা আমাকে অবাক করেছে। এটা পৃথিবীর সব থেকে কঠিন সমস্যা। ক্যারল এখানকার বেশ কয়েকটি স্কুলের প্রিন্সিপাল। তুমি বলছিলে বেশিরভাগ বাচ্চাই অপুষ্টিতে ভোগে কারণ অবসর সময় তারা খেলা করে না, কেবল শুয়ে থাকে। ঠিক এই কারণেই তুমি যখন স্কুলে আসবে দেখবে ওরা দুর্বল, ওদের কোনো এনার্জি নেই। অবসর সময় দেখবে ওরা চুপচাপ বসে আছে, ওরা খেলছে না। আর সবাইকে খাওয়ানোর পর আমি সত্যি অবাক হলাম কারণ ওদের ব্যবহারে আমি পরিবর্তন লক্ষ্য করলাম। তোমার খাবার ভালো লেগেছে? হ্যাঁ, বাচ্চারা হাসছিল আর সবাই দৌড়াদৌড়ি করে খেলছিল। দেখো ওরা এটার পেছনে দৌড়চ্ছে। আমার মনে হয় না ওরা আগে কখনো ড্রোন দেখেছে। না চাইতেই অসাধারণ দৃশ্য। আজকে ডে নাম্বার কত জানো? হ্যাঁ, 3। কেনিয়ার এই জায়গায় সবার রোজগার খুবই কম। গতকালের তুলনায় স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। ওরা প্রতিদিন ঠিকমতো খেতেও পায় না। তাই এদের জীবন পরিবর্তন করতে চেষ্টা করা যাক। এদের মধ্যে বেশিরভাগ জনই প্রতিদিন 1000 ক্যালোরির কম খাবার খায়। এবার থেকে স্কুলে খাবার পাবে, শিখতে পারবে, বড় হবে, কম অসুস্থ হবে। আর স্বাভাবিকভাবেই আমরা সবাই বাচ্চাদের জন্য ঠিক এটাই চাইবো। শুরু করো। ঠিক আছে, আমরা এখন অন্য একটা স্কুলে এবার রয়েছে 500 জন স্টুডেন্ট। দেখাও। এবং আরো হাজার হাজার মানুষকে খাওয়ানোর পর আমরা তাদের প্রয়োজনীয় সবকিছু দিয়ে তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করলাম। আর এখান থেকে যাওয়ার আগে বিহাইন্ড দ্য সিন টিম কেনিয়ার অন্যতম সেরা একটা ইউনিভার্সিটিতে গেল, যেখানে আমি কিছু বিজনেস স্টুডেন্টদের সাথে কথা বললাম। বিস্ট ফিলান্থ্রপি ভবিষ্যতে সবাইকে সাহায্য করার জন্য আরো কি করবে? ভবিষ্যতের জন্য আমরা ফেস্টিভ্যাল নামে একটা চকলেট ব্র্যান্ড তৈরি করেছি আর আমাদের টিম সেটা নিয়ে স্টাডিও করে। কিন্তু আমি দেখলাম আমাদের ফার্মে 16 বছরের নিচে অনেকেই আছে, যেটা মোটেও ভালো নয়। তাই আশা করবো এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক শিশু শ্রমিকের সংখ্যা কমাবে এবং আশা করবো এই প্রচেষ্টা অনেক বাচ্চাদের জীবন সুরক্ষিত করবে। আর সেই জন্যই আমার পরের গন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন ঘানায় আছি, যেখান থেকে ফেস্টিভ্যালের জন্য কোকো আসে। তাই এখানে স্কুলে খাবার খাওয়ানোর প্রোগ্রামটা আমার কাছে অনেকটাই স্পেশাল। এটা আমার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি দেখে অবাক হলাম যে এরা আমাকে ওয়েলকাম জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছে, কিন্তু দেখে আমি বুঝতে পারলাম যে এদের বেঁচে থাকার প্রাথমিক শর্তের প্রয়োজন, যেমন খাদ্য। আমি স্বাগত জানাচ্ছি জিমিকে, যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই খাবারের প্রোগ্রামটা এখানে করতে পেরে আমি খুবই এক্সাইটেড এবং এই সম্প্রদায়ের জন্য আরো অনেক কিছু করব। আর দেখা করে ভালো লাগলো। আপনাদের সাথে কাজ করে আমি খুশি। থ্যাংক ইউ এই মহান